নিচে জল, জলের ওপরে অসাধারণ মন্দিরটি তৈরি করা হয়েছে। সুন্দর দুধারে ফুল গাছ, মহাভারতের সেই দৃশ্যটা অর্জুন আশ্রমটায় খুব সুন্দরভাবে সাজানো। আমরা আমাদের খাবার নিয়ে নিলাম। একদিকে যাওয়া এবং একদিকে আসার ব্যবস্থা। একটা ছোট্ট পুকুর রয়েছে, বাঘের ছালের ওপর বসে আছেন স্বয়ং মহাদেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো, এই মুহূর্তে আমি আছি লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু আমি চলে এসেছি। এ দেখো, একদম লাহিড়ী বাবার মেন মন্দির যেটা, সেই মন্দিরে এটা হচ্ছে মেন মন্দির। একদম মেন মন্দিরের গেটের সামনে আমি কিন্তু রয়েছি। তো চলো আজকে পুরো আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। লাহিড়ী বাবার আশ্রম আসতে গেলে তোমাদের আসতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেলে আসার জন্য তোমরা হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে এক্সপ্রেস ও লোকাল ট্রেন পেয়ে যাবে। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই তোমরা অটো এবং টোটো দেখতে পাবে লাহিড়ী বাবার আশ্রম আসার জন্য। মাথা পিছু 20 টাকা করে লাগবে। লাহিড়ী বাবার আশ্রম নামে অধিক পরিচিত হলেও এই আশ্রমের নাম কিন্তু আধারালয়। দেখো, আমরা একদম আশ্রমের মেন গেটের সামনেই কিন্তু রয়েছি। আর এখানেই কিন্তু এই গেটের বাইরে প্রচুর খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। চা, মুড়ি, চপ থেকে শুরু করে ঘুগনি, পরোটা, কচুরি, আইসক্রিম এসব তোমরা পেয়ে যাবে। দেখো, আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করে গেলাম। এরকম শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা একদিনের ভ্রমণে কিন্তু চলেই আসতে পারো। এখানে অনেক কিছু দেখবার রয়েছে, তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো, এখানে কিন্তু খুব সুন্দর দুধারে ফুল গাছ রয়েছে এবং তার মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। আশ্রমের ভেতরে ঢুকে খানিকটা হেঁটেই তোমরা ডান দিকে এই মন্দিরটা দেখতে পাবে। এটা হচ্ছে জগদ্ধাত্রী মাতার মন্দির। এই আশ্রমের ভেতরে পয়সা দিয়ে জুতো রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে দেখো, একটা খুব সুন্দর মা দুর্গার মূর্তি রয়েছে, আর তার নিচেই দেখো রয়েছে একটা টার্কি। সম্পূর্ণ আশ্রমটায় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে দেখো শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, খুব সুন্দর। দুপাশে দুটো ময়ূর এবং মাঝখানে শ্রীকৃষ্ণ। এই আশ্রম খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি। এটাই কিন্তু অফিস ঘর। এখান থেকেই ভোগের কুপন সংগ্রহ করতে হবে। একটি কুপনের জন্য 80 টাকা লাগবে। দেখো, এগুলোই হচ্ছে কুপন। এখানে দেখো, আমরা 3টে কুপন নিয়েছি। দুপুর 12টা অবধি কিন্তু এই ভোগের কুপন দেয়া হয়, আর খাবারের টাইম 11টা থেকে 1টা অবধি। এখানে যে রুমগুলো দেখছো, এখানে কিন্তু আশ্রমে থাকারও ব্যবস্থা রয়েছে। থাকা এবং খাওয়া নিয়ে 1200 টাকা করে পড়বে। দেখো, আমরা ভোগ বন্টন কেন্দ্রে চলে এলাম। এটা একদম আশ্রমের গেটের বাইরে। বসে এবং দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে লোক যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বসার জায়গা পাওয়া নাও যেতে পারে। দেখো, আমরা আমাদের খাবার নিয়ে নিলাম। এখানে কিন্তু যতবার ইচ্ছা তুমি চেয়ে নিতে পারবে খাবার। আজকের মেনুতে কি কি রয়েছে দেখো। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, ডাল আর একটা চচ্চড়ি আছে, শাক চচ্চড়ি। খাওয়ার পর আমরা আবার আশ্রমে ফিরে এলাম। এই আশ্রমের মধ্যে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের একটা সমন্বয় দেখা যাবে এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা হয়েছে। এখন দেখো, আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে। খুব সুন্দর রেলিং করা আছে মেন মন্দিরে যাওয়ার জন্য। সেই জন্য যতই ভিড় হোক কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একদিকে যাওয়া এবং একদিকে আসার ব্যবস্থা রয়েছে। মন্দিরে ঢোকার মুখেই তোমাদের চোখে পড়বে মহাভারতের সেই দৃশ্যটা। অর্জুন যুদ্ধ করতে চলেছেন এবং শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন। এই মন্দিরে প্রবেশ করার কিছু নিয়ম রয়েছে। মেয়েদের বস্ত্র দিয়ে মাথা ঢেকে মন্দিরে প্রবেশ করতে হবে, কিন্তু ছেলেদের মাথায় কিছু থাকলে চলবে না। ছেলেদের খালি মাথায় প্রবেশ করতে হবে। শ্বেত শুভ্র এই মন্দিরটি কিন্তু অপূর্ব স্থাপত্যের একটি নিদর্শন। মন্দিরটি অপূর্ব সুন্দর এবং প্রতিটা কারুকার্য কিন্তু একদম নিখুঁত। আর মন্দিরটি দেখো, একদম জলের ওপরে তৈরি করা হয়েছে। নিচে দেখো জল এবং ফোয়ারা রয়েছে, তার উপরে কিন্তু মন্দিরটি অপূর্ব সুন্দর লাগছে। দেখো, এই মেন মন্দিরের দুপাশে ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু আরও দুটি ছোট ছোট মন্দির রয়েছে। বাঁ দিকের মন্দিরটিতে রয়েছে দুর্গা, কালী এবং শ্রীকৃষ্ণ।
আর ডান দিকের মন্দিরটিতে রয়েছে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ। মেন মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এরকম জল রয়েছে, জলে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই মন্দিরের ভেতরে রয়েছে লাহিড়ী বাবার মূর্তি এবং তার যে গুরুদেব স্বামীজি মহারাজের মূর্তি এবং তার সঙ্গে আরও কিছু দেবদেবী কিন্তু এই মন্দিরের ভেতরে রয়েছে। এই আশ্রমের ভেতরে দেখো একটা ছোট্ট পুকুর রয়েছে। এই পুকুরে দেখো মাছ রয়েছে এবং প্রচুর লোক এখানে দেখো পয়সা ফেলেছে। এখানে তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে পয়সা দিতে পারো এই পুকুরে। এটাকে ইচ্ছে পুকুরও বলা হয়। আর এই পাশে দেখো একটি গৃহ রয়েছে যেখান দিয়ে জল পড়ছে সারাক্ষণ এবং তার চার ধার দিয়ে কিন্তু এরকম দেখো জল দেখতে পাবে। এবং এখানেও কিন্তু দেখো একটা কচ্ছপ কিন্তু এই জলের ভেতরে রয়েছে। আর এই গৃহের ভেতরে বা মন্দিরের ভেতরে রয়েছেন কিন্তু শিব ঠাকুর। তোমরা এই গৃহের ভেতরে প্রবেশ করে শিব ঠাকুরকে দর্শন করতে পারবে। দেখো সাদা পাথরের তৈরি অপূর্ব সুন্দর কিন্তু এই মূর্তি। বাঘের ছালের ওপর বসে আছেন স্বয়ং মহাদেব। আজকের এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি তোমাদের এই আশ্রমের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই। সবাই খুব ভালো থেকো।